প্রিয় দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণে স্বাগত জানাই। শনিবারের আজকের সকালে, আজকেও ছুটির দিন, তবে আজকে বৃষ্টিতে ভিজিনি, মানে আজকে একটা ঝলমলে সকাল। আমাদের জাতীয় জীবনেও এরকম ঝলমলে সকালের অপেক্ষায় আমরা থাকি, যেদিন আমাদের জীবনে, আমাদের জাতীয় জীবনে, সামাজিক ব্যক্তিগত জীবনে যেদিন সত্যি সত্যি আমরা বলতে পারবো যে আমরা খুব ভালো আছি, আমরা সেটা বলতে চাই। আর সেটা বলবার জন্যে প্রতিদিনের মতো আমাদের সংবাদের সঙ্গে থাকতে হয়। আর একটি কথা, সাংবাদিকতা পড়তে গেলে একটি কথা পড়তে হয়, সেটা হচ্ছে যে ব্যাড নিউজ ইজ গুড নিউজ, এটি সাংবাদিকতার পরিভাষা। তার মানে সারা দেশে বিশ্বে যত খবরাখবর, সেটি সাংবাদিকের দৃষ্টিতে কিন্তু ভিন্ন। সাংবাদিক চায় সমাজের সকল অসঙ্গতিগুলো, রাষ্ট্রের অসঙ্গতিগুলো, পৃথিবীর অসঙ্গতিগুলো, জনজীবনের যত অসঙ্গতি আছে সেটি তুলে ধরার জন্যে, অসঙ্গতিগুলো তুলে ধরবার জন্যেই আমাদের সংবাদ বিশ্লেষণ। এবং সেই সঙ্গে যা সঙ্গতিপূর্ণ, যা সুন্দর, তার কথাও কিন্তু আমরা বলি। সব কিছু মিলে আমাদের এশিয়ান সংবাদ বিশ্লেষণ। সঙ্গে আছে আমি ডক্টর মঞ্জুরুল হক। চলুন দেখি আজকের পত্রপত্রিকায় কি কি এসেছে। প্রিয় দর্শক, আজকের পত্রপত্রিকা আমরা শুরু করব একটি লাল কালিতে বড় হেডলাইন, সেটি হচ্ছে ডানপন্থায় ভয় ভারতের, দেশ রূপান্তর দিয়ে আমরা শুরু করছি শনিবারের। আর এদিকে তার ডান পাশে রয়েছে ফল নিয়ে জল ঘোলা জাকসুতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ফল নিয়ে জল ঘোলা করবার একটি ব্যাপার রয়েছে। তার সঙ্গেই রয়েছে ভোট গুনতে গুনতে মৃত্যুর কোলে শিক্ষক মৌমিতা। খুবই বেদনাদায়ক একটি সংবাদ আমাদের কাছে রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনার সময় আমাদের সম্মানিত শিক্ষক মৌমিতা মৃত্যুর কোলে ঢলে পড়েন। মোটামুটি একেবারে প্রধান প্রধান কথাগুলো এরকম। আর এদিকে রয়েছে রাকসুতে 5 প্যানেলে জেকে বসলেন 9 সমন্বয়ক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খবর। 15ই ফেব্রুয়ারির মধ্যেই হতে হবে নির্বাচন, শফিকুল আলমের এই কথাটি রয়েছে। মানে দেশ রূপান্তরের প্রথম কথাগুলো এরকম। আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম, ডানপন্থায় ভয় ভারতের, সেটি কেন আমরা একটুখানি দেখে নেব। বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবিরের বিপুল প্রভাব থাকার বিষয়টি প্রকাশ্যে আসায় উদ্বেগ দেখা দিয়েছে পাশের দেশ ভারতে। এটি নিয়ে যে খবরটি রয়েছে তার মধ্যে বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতির উত্থান, ঠিক সংবাদটির নিচেই জামায়াত শিবিরের উত্থান বাংলাদেশের রাজনৈতিক গতিপথ এবং ভারতের সঙ্গে সম্পর্কের জন্য এক অশনি সংকেত, শশী থারুরের কথা এটি। আর ভারতীয়রা বাংলাদেশকে একটি ফ্রেমে দেখে, এটিই তাদের সমস্যার কারণ। বাংলাদেশের মানুষ কখনো ভারতের বিরুদ্ধে কিছু করবে না, এম হুমায়ুন কবিরের এটি কোটেশন মার্ক দিয়ে এই কথাগুলো বলা হয়েছে। আর ঠিক তার ডান পাশেই যেটি আমরা বলছিলাম শুরুতে, একটি ছবি আছে, যারা এই পত্রিকাটি দেখেন আমাদের স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে চলছে ভোট গণনার কাজ। জাকসু নির্বাচন কমিশন 2025-এর ব্যানারে এই ছবিতে দেয়া আছে। যেহেতু হাতে গণনা হচ্ছে, প্রিয় দর্শক, আমরা এখনও খবর পেয়েছি যে গণনাটি প্রায় শেষের পর্যায়ে, কিন্তু শেষ হয়নি এখনও, হয়ে যাবে নিশ্চয়ই। ফল নিয়ে জল ঘোলা, এই কথাটি নিচে বলা হয়েছে ভোটের 24 ঘন্টা পরও ফল জানা যায়নি, ম্যানুয়াল গণনায় ধীর গতি, যুক্তি নির্বাচন কমিশনের। ফল নিয়ে দ্রুত ফল দিতে দেরিতে ষড়যন্ত্র দেখছেন শিবির সমর্থিত প্যানেল, দ্রুত ফল ঘোষণার দাবিতে বিক্ষোভ।
এটি আমরা পেয়েছি দেশ রূপান্তরে। একটুখানি আমাদের জাতীয় দৈনিক প্রথম আলোর দিকে যাই। প্রথম আলো তার অন্যতম হেডলাইন যেটি করলো সেটি হলো ভোট গণনায় চরম অব্যবস্থাপনা, পাশেই ক্রন্দনরত একটি ছবি। শিক্ষক জান্নাতুল ফেরদাউসের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা। গতকাল দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনের একটি ছবি রয়েছে। ভোট গণনায় কাজে এসে অকাল মৃত্যু শিক্ষকের। বিষয় জাকসু নির্বাচন। ভোট হয়েছে বৃহস্পতিবার। দিবাগত রাত 1:15টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল গণনা। নির্বাচন কমিশনারের পদত্যাগ, এটি আমরা গতকালও কিন্তু এই নিউজটি আমরা কভার করেছি যে নির্বাচন কমিশনারের পদত্যাগ যেটি হচ্ছে সেটি নিয়ে আমরা প্রিয় দর্শক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু ক্ষেত্রেই আমরা যে বিষয়গুলি দেখেছি যে কয়েকটি প্যানেল নির্বাচন বর্জন করছেন, আবার কেউ কেউ প্রচলিত নির্বাচনের মধ্যে রয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও একই ঘটনা ঘটেছে। আমরা সংবাদ বিশ্লেষণের জন্য এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথিকে। আমাদের আজকের অতিথি ইঞ্জিনিয়ার AKM রেজাউল করিম, কলামিস্ট ও চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র। আমরা তাকে আমাদের এশিয়ান সংবাদ বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। আমাদের সংবাদের সবচেয়ে যে বড় বিষয়টি দেখা দিয়েছে সেটি হলো এই দুটি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, এর ফলাফলগুলি জাতীয় জীবনে বেশ আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়াচ্ছে। এই বিষয়ে কথা বলবার জন্য আমরা ইঞ্জিনিয়ার AKM রেজাউল করিম, কলামিস্ট চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র, তাকে স্বাগত জানাচ্ছি। ইঞ্জিনিয়ার AKM রেজাউল করিম, আপনাকে স্বাগত জানাই এশিয়ান সংবাদ বিশ্লেষণের আজকের পর্বে। ধন্যবাদ। আপনি গবেষক, কলামিস্ট, লেখালেখি করেন, গভীরতর চিন্তার মানুষ। আমরা একটুখানি আপনার কাছ থেকে জানতে চাই, আজকের পত্রপত্রিকায় আমরা যেটা দেখছি যে জাকসু নির্বাচনে এখনও ভোট গণনা শেষ হয়নি। আমাদের সম্মানিত কিছু শিক্ষক পদত্যাগও করেছেন অব্যবস্থাপনার জন্যে, আবার ওদিকে কয়েকটি প্যানেল নির্বাচন বর্জন করেছে, আবার কেউ কেউ নির্বাচনে থেকে গেছেন। একই ঘটনার মতো আমরা দেখেছি ডাকসু নির্বাচনেও, যদি একটু বিশ্লেষণ করেন। ধন্যবাদ আপনাকে এবং এশিয়ান টেলিভিশনের দর্শক শ্রোতাদেরকে, যারা যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন এবং বা পরবর্তীতে অনলাইনে সংযুক্ত হবেন। প্রথম কথা হচ্ছে যে আপনার ডাকসু নির্বাচনের পরপরই কিন্তু জাকসু নির্বাচনের প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং আপনারা জানেন যে প্রার্থী বাছাই থেকে শুরু করে প্রার্থী চূড়ান্তকরণ এবং ডাকসুর মতো জাকসুতেও একজন প্রার্থীকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই হয়েছে। এখন কথা হচ্ছে যে নির্বাচনের শেষ পর্যায়ে এসে এক বা একাধিক দল এই ভোটকে বর্জন করলো এবং অব্যবস্থাপনার অজুহাতে আপনার কয়েকজন দায়িত্বরত শিক্ষকও আপনার এই দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। তো এখানে অনেকের বক্তব্য হচ্ছে যে পরাজয় নিশ্চিত জেনে ভোটকে বর্জন করা, আর যারা ভোট বর্জন করেছেন তারা বলছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে। এখন যে অভিযোগের কারণে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলা হচ্ছে যে আপনার ব্যালট পেপার ছাপানো হয়েছে জামাত নেতার প্রেস থেকে বা জামাত নেতার তত্ত্বাবধানে, এবং কাউন্টিং মেশিনও এইরকম। কাউন্টিং মেশিনের ব্যাপারে যখন অভিযোগ এসেছে তখনই কিন্তু এই হাতে গণনার বিষয়টি এসেছে, কারণ আপনার যে অভিযোগটি করেছে একটি মারাত্মক অভিযোগ, তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধ্য হয়েছে কিন্তু হাতে গণনার জন্য। কথা হচ্ছে যে এই বিষয়গুলো তো আপনার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা যারা এই অভিযোগগুলো করেছেন তারা সেই প্রশ্নগুলো আনতে পারতেন, কিন্তু নির্বাচনের মাঝ পর্যায়ে গিয়ে আপনার এই অভিযোগগুলো এটা কিন্তু দৃষ্টিকটু। আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে আপনার
এই যে নির্বাচন বাতিল করা বা নতুন করে নির্বাচন করা, জাকসু নির্বাচন আজকে কত বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে, 33 বছর পরে জাকসু নির্বাচন হয়েছে। ডাকসু নির্বাচন সিমিলারলি 2019 সালের পরে এই প্রথম ডাকসু নির্বাচন হলো। এখন এই ডাকসু বা জাকসুর মেয়াদ কিন্তু 1 বছর। এখন এই নির্বাচন আয়োজন নিয়ে বারবার, এটা কিন্তু একটা বড় নির্বাচনের মতোই একটা মানে যেমন ব্যয় সাপেক্ষ, যেমন সময় সাপেক্ষ এবং অনেক কষ্টকর একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে যারা স্টেক হোল্ডার, তাদের তো একদম প্রথম থেকেই ডে ওয়ান থেকেই এই বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত ছিল। তো আমরা আশা করি যে আপনার এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা ভোট গণনার কার্য শেষ করবেন এবং ভবিষ্যতে নির্বাচনের সময় আপনার যে অভিযোগগুলো এসেছে সেই ব্যাপারে তারা লক্ষ্য রাখবেন, এবং যারা প্রার্থী রয়েছেন তারাও, যারা বর্জন করেছেন তারাও এই বিষয়টি খেয়াল রাখবেন যে আপনার নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য যে যে জিনিসগুলো দরকার সেগুলো নির্বাচনের পূর্বেই নিশ্চিত করা। নির্বাচনের শেষ পর্যায়ে এসে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বর্জনের ঘোষণা দেওয়াটা এটা একটা দায়িত্বশীল আচরণ না, যেটি আমরা ডাকসুতেও দেখতে পেয়েছি। মিস্টার রেজাউল করিম, আমরা দেখতে পাচ্ছি যে যখনই এই নির্বাচনগুলি হচ্ছে একেবারে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে, যেখানে আসলে এ ধরনের ভুলগুলো হবার কথা নয়, কারণ সেখানে রাষ্ট্রের, সমাজের সবচেয়ে শিক্ষিত এবং দায়িত্বশীল সম্প্রদায় রয়েছেন, মানুষ রয়েছেন, তো সেখানে কেন এই বিষয়টি এখন আমরা ভুলের মধ্যে থাকব, এখনও এই ধরনের ভুলগুলো হবে? এ দুটো বিশ্ববিদ্যালয়ের একই ঘটনা ঘটছে এবং এরপরে রাকসু নির্বাচনের জন্য তৈরি হচ্ছে। এই ভুলগুলি এড়িয়ে যাওয়া কি সম্ভব ছিল না? ধন্যবাদ আপনাকে। একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে যে আমি কিন্তু একটু আগে বলেছি জাকসু হচ্ছে 33 বছর পরে এবং ডাকসু হয়েছে 2019 সালের পরে আর কি। আর রাকসু কবে হয়েছে আমি ঠিক বলতে পারবো না, তবে আপনার মানে এই খুব শীঘ্রই কোনো রাকসু নির্বাচন হয়নি, এটা নিশ্চিত। এখন এটা স্বাভাবিকভাবেই আপনার অভিজ্ঞতার তো অভাব রয়েছে আর কি, যেহেতু এর আগে এই নির্বাচনগুলো এই প্রশাসন, বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন কন্ডাক্ট করেনি এর আগে। আর ডেলিভারেটলি কোনো কিছু হয়েছে কিনা সেটা তো দেখার দায়িত্ব আপনার এই যারা এই নির্বাচনে অংশ নেবে তারা, কারণ নির্বাচন তো আপনার একদিনে শুরু হয় না। নির্বাচন প্রথমে তফসিল ঘোষণা করে, তফসিলে মনোনয়নপত্র দাখিলের ডেট থাকে, অন্যান্য জিনিসগুলো থাকে। তো সব বিষয়গুলো কিন্তু আপনার যারা প্রতিদ্বন্দ্বী লেভেল প্লেইং ফিল্ড থেকে শুরু করে সুষ্ঠু ভোটার ব্যবস্থা নিশ্চিত করা, সেই বিষয়গুলো কিন্তু তারা, তাদের কোনো বক্তব্য থাকে, আগেই দিতে পারতেন। এখন নিশ্চয়ই আপনার যে প্রশ্নগুলো আপনার ডাকসু বা জাকসু থেকে এসেছে সেই বিষয়গুলো মাথায় রেখে রাকসু বা চাকসু কর্তৃপক্ষ সেই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ আপনার এত সর্বোচ্চ বিদ্যাপীঠে আপনার এই জাতীয় আপনার অভিযোগ বা এরকম এটা গ্রহণযোগ্য না। আমরা আশা করি যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সারা বাংলাদেশে শুধু বিশ্ববিদ্যালয় নয়, কলেজগুলোতেও ছাত্র প্রতিনিধি নির্বাচিত হবে এবং এই ছাত্ররাই ভবিষ্যতে দেশের উন্নয়নে নেতৃত্ব দেবেন। একটি বিষয় আমরা দেখছি যে একই সঙ্গে কিছু সম্মানিত শিক্ষক তারাও অব্যবস্থাপনার কথা বলে পদত্যাগ করছেন, আর যেসব অব্যবস্থাপনাগুলি বিষয় নিয়ে আমলে নিতে হয়েছে কারণ শিক্ষকরা পদত্যাগ করেছেন, আবার ওদিকে আমাদের বড় কিছু প্যানেল ছাত্রীদের তারা আবার সরে গেলেন, বর্জন করলেন। আপনার কি মনে হয় যে এই যে বর্জনের বিষয়টি এটি আবারও নির্বাচনের মধ্যে যারা জয়ী হবেন তাদের উপরে প্রভাব বিস্তার করবে? মানে আমাদের ভবিষ্যৎটা কিভাবে চলবে যদি একটি পক্ষ, একাধিক পক্ষ নির্বাচনটি মেনে না নেয়? মঞ্জুর ভাই, আপনার একটা জিনিস কিন্তু খেয়াল করতে হবে যে আপনার বড় ছোট পার্টি, এটা কিন্তু আমরা নির্বাচনের রেজাল্ট না আসা পর্যন্ত বলতে পারবো না। যেমন ধরেন নির্বাচনের আগের দিন পর্যন্ত ছাত্রদল কিন্তু একটা বড় পার্টি ছিল ডাকসুতে,
কিন্তু তারা কিন্তু প্রায় 1/3 ভোট পেয়েছে আপনার সর্বদলীয় ছাত্র ঐক্যের প্রার্থীর তুলনায়। এখন কোনটা বড় দল কোনটা ছোট দল সেটা কিন্তু নির্বাচনের ফলাফল আসার পরে বোঝা যাবে, নম্বর 1। 2 নম্বর হচ্ছে যে আপনার এই যে যারা আপনার নির্বাচন বর্জন করলেন, জি, এখন এতে আপনার নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কিনা বা আপনার মানে সমস্যার সৃষ্টি হবে কিনা একটি বড় প্রশ্ন। আপনি ডাকসুতে দেখেন, ডাকসুতেও কিন্তু একজন প্রার্থী নির্বাচন বর্জন করলেন। বর্জন করার পরে দেখা গেল যে উনি ভোট পেয়েছেন আপনার 3000-এরও কম, 2000 সামথিং ভোট পেয়েছেন। এখন মানে যেহেতু আপনার গত 15-20 বছর আপনার কোনো নির্বাচন হয়নি বলে আমরা কিন্তু হ্যাঁ, এক ধরনের এই বিষয়ে অভিজ্ঞতার অভাব খেয়াল করা যাচ্ছে। মিস্টার রেজাউল করিম, আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ে যারা যে কর্তৃপক্ষ নির্বাচন চালাচ্ছেন, যারা দায়িত্বে, নির্বাচন কমিশনার এরা, তারা যদি মানে কোনো কিছুর অভিযোগে পদত্যাগ করেন তাহলে নির্বাচনটা চলবে কি করে? মানে যে কোনোভাবে তো শক্ত হাতে হাল ধরতে হবে, না হলে ছাত্রছাত্রীরা কি করবে? ছোট্ট করে জেনে আমরা শেষ করব। জি, আপনার আমরা সর্বশেষ যে পত্রিকায় দেখতে পেয়েছি যে যেটা গতকালকে রাত্রে জানানোর কথা ছিল রেজাল্ট, সেটা আজকে দুপুর লেগে যাবে। আশা করি জাকসু কর্তৃপক্ষ আজকের মধ্যে রেজাল্ট প্রদান করবেন। আর যারা পদত্যাগ করেছেন সেই ক্ষেত্রে নতুন দায়িত্বশীল লোকদেরকে রিপ্লেস করা হবে, এটা আমি বিশ্বাস করি। যেহেতু অনেক শিক্ষক রয়েছেন যারা দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন, সেখানে অন্য শিক্ষকরা নিয়োগ পাবেন। আরো একটি জিনিস আপনি খেয়াল করবেন যে এই নির্বাচনে কিন্তু একজন শিক্ষিকার অকাল মৃত্যু হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে তার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। তো এটাও কর্তৃপক্ষের কিন্তু খেয়াল রাখা দরকার। এই যে এত লম্বা সময় ধরে ভোট নেওয়া, তারপরে ভোট গণনা, এই জিনিসগুলো এক নাগারে কাজ হওয়াটা ঠিক না। আপনার একজনের জন্য বিশ্রামের সময় পর্যাপ্ত মানে আহার এবং অন্যান্য সময় থাকা দরকার, যাতে শিক্ষক বা নির্বাচনের কাজে নিয়োজিত অন্যান্য কর্মীরা এরা যাতে অসুস্থ হয়ে না পারেন এবং জীবন যাতে না যায়। এটা কিন্তু আমাদের জন্য একটা বড় শিক্ষা। আমরা কিন্তু একজন শিক্ষিকাকে এই নির্বাচনের কারণে হারিয়েছি। এই বিষয়ে অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং অন্যান্য যেসব জায়গায় নির্বাচন হবে তারা বিষয়টি খেয়াল রাখবেন। আমরা মনে করি মিস্টার AKM রেজাউল করিম, আমরা মনে করি আপনার এই কথার ভেতর দিয়ে আমাদের প্রিয় শিক্ষাপীঠ বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এখনও ফলের প্রত্যাশায় আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে, নিশ্চয়ই তারা ফল পেয়ে যাবেন। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র, এই প্রতিষ্ঠানটির কলামিস্ট ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার AKM রেজাউল করিমের সঙ্গে। তিনি আমাদের সংবাদ বিশ্লেষণ করছিলেন জাকসু এবং ডাকসু নির্বাচনের বিষয়টি নিয়ে। আমরা একটু ইত্তেফাকের দিকে যাই। একেবারে সময়ের প্রান্তে ইত্তেফাক তার কথাগুলোর মধ্যে প্রথমেই বলেছে জাকসু নির্বাচন 2025, নির্বাচন কমিশনারের পদত্যাগ, ফল চেয়ে প্রার্থীদের বিক্ষোভ, রাতের মধ্যেই প্রশাসনকে ফল ঘোষণার আলটিমেটাম প্রার্থীদের, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনায় রিটার্নিং অফিসারের ক্ষোভ। বেদনাদায়ক সংবাদটি রয়েছে, ভোট গণনা কক্ষে শিক্ষকের মৃত্যু, শোকের ছায়া। আচ্ছা, ডান দিকে 12,000 কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধেকের বেশি আসন ফাঁকা, 1,000 কোটি টাকা ব্যয় হয়েছে। প্রতিষ্ঠান বাড়লেও শিক্ষার্থী কমছে ধারাবাহিকভাবে। প্রশ্ন হচ্ছে এটি কেন? আর কারিগরি শিক্ষা না থাকলে আমাদের দেশ এগিয়ে যেতে পারবে না। মানে আমরা যে সরাসরি শিক্ষা পদ্ধতিতে যাচ্ছি, সোজা সাপটা, এতে করে আমাদের শিক্ষার্থীরা আসলে বেকার হয়ে যাচ্ছে। একেবারে শেষের দিকে প্রিয় দর্শক, মেডিকেল ভর্তিতে অটোমেশন পদ্ধতি বাতিলের তাগিদ। আর ফুটবল টুর্নামেন্ট ঘিরে কক্সবাজারে স্টেডিয়াম ভাঙচুর, অগ্নিসংযোগ, ইউএনও ওসি সহ আহত শতাধিক। এই খবরটি আমরা পেলাম
আমাদের সময় একেবারে প্রান্তে। প্রিয় দর্শক, শেষ করতে হবে আজকের মতো। শেষ করতে করতে বলি যে নির্বাচন কমিশনের ডাকসু জাকসু নির্বাচনের যে বিষয়টি আসলো, আমাদের সম্মানিত শিক্ষিকা প্রাণ ত্যাগ করলেন এবং আমাদের আলোচক যে বিষয়টিতে জোর দিয়েছেন যে এই যে ভোট গণনা এবং এই বিষয়টি একটা দীর্ঘমেয়াদী সময়, 24 ঘন্টার উপরে লেগে যায়, সেখানে এই সময়টিতে আমরা যারা ভোট গণনা করছেন তাদেরকে কি স্বস্তিকর একটি পরিবেশ দিতে পারছি কিনা আমরা বিশ্বাস করি আমরা দ্রুত এই সকল সমস্যার সমাধান পেয়ে যাব। আবার কথা হচ্ছে এশিয়ান সংবাদ বিশ্লেষণের সঙ্গে থাকবেন। বিদায় জানাচ্ছি, শুভ সকাল।